হ্যালো। এইচএসজি বা হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাফি নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। এইচএসজি বা হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাফি আমরা করে থাকি টিউব টেস্ট বলা হয় একে, ফ্যালোপিয়ান টিউবের পেটেন্সি টেস্ট। টিউব মানে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব আপনারা জানেন, এটা একটা ওভারি থেকে একটা দুদিক থেকে একটা টিউবের মতো টিউব একটা এসে ইউটেরাসের ক্যাভিটির সাথে সংযোগ স্থাপন করে। দুটো ফ্যালোপিয়ান টিউব থাকে। তো সেই ফ্যালোপিয়ান টিউব পেটেন্ট আছে কিনা, কোনো ব্লক আছে কিনা সেটা দেখার জন্য এইচএসজি বা হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাফি টেস্টটা করা হয়। এটা করার একটা সময় থাকে সাইকেলের ডে 6 থেকে ডে 12-এর মধ্যে। ডে 12-এর মধ্যে করে নেওয়া উচিত, কারণ ডে 14 নাগাদ ওভিউলেশন হয়। আপনার যদি রেগুলার 28 দিনের সাইকেল হয় তাহলে ডে 14 নাগাদ ওভিউলেশন হয়, তার আগেই এটা করে নেওয়া উচিত। আর ডে 6-এর পরে আমরা বলি ডে 6 অনওয়ার্ডস, তার কারণ হচ্ছে পিরিয়ডের ব্লিডিং ডে 6-এর মধ্যে স্টপ হয়ে যায়। সেই জন্য ডে 6 থেকে ডে 12 পিরিয়ডের শুরুর দিনটাকে প্রথম দিন ধরে 6ষ্ঠ থেকে 12তম দিনের মধ্যে হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাফি বা এইচএসজি করা হয়। এটা কিভাবে টিউবের পেটেন্সি দেখা হয় না, এখানে একটা নিচের দিক থেকে একটা ডাই পুশ করে দিই আমরা, একটা রেডিও অপিক ডাই, সাধারণত মিথিলিন ব্লু পুশ করা হয়, এবং তারপরে আমরা একটা এক্স রে নিই। ডাই টিউবের মধ্যে চলে যায় এবং এক্স রেতে সেটা পরিষ্কার দেখা যায় যে টিউবটা পুরো পেটেন্ট আছে। এই টেস্টটা তখনই করা হয় যখন আমাদের সন্দেহ হয় যে অন্যান্য ফ্যাক্টর সব ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও প্রেগন্যান্সি আসছে না, তখন আমরা এই টিউব টেস্টটা করতে বলি। এবং সাপোজ ওভিউলেশনটা আমরা প্রথমেই দেখে নিই, সেটাই সবচেয়ে কমন কারণ প্রেগন্যান্সি না আসার। ওভিউলেশন হচ্ছে কি না সেটা দেখার জন্য একটা স্ক্যান হয়, তাকে বলা হয় ফলিকিউলার স্ক্যান। ফলিকিউলার স্ক্যান করে একদম অ্যাকিউরেটলি দেখা যায়, কনফার্মেটারি, যে এটা ওভিউলেশন ঠিক সময়ে হচ্ছে, মানে ফলিকেলটা সাইজে বাড়ছে কি না, 18 মিলিমিটার অবধি বাড়ছে কি না, এবং তারপরে সেটা ফাটছে কি না। ফাটা মানে হচ্ছে ওভিউলেশন। যদি না ফাটে তাহলে একটা ইনজেকশন দিয়ে ফাটানো হয়, এবং যদি সাইজেও না বাড়ে তার জন্য ওষুধ আছে সাইজে বাড়ানোর জন্য, তাকে বলে ওভিউলেশন ইন্ডাকশন এজেন্ট। সো আমরা ফলিকিউলার স্ক্যান করে দেখে নিই যে আপনার ওভিউলেশন ঠিকমতো হচ্ছে, আপনারা 3-4 মাস একসাথে ফার্টাইল পিরিয়ডে মেলামেশা করছেন, তা সত্ত্বেও প্রেগন্যান্সি আসছে না, তখন আমাদের সন্দেহ হয় যে টিউব ঠিক আছে কিনা এবং হাজব্যান্ডের সিমেন রিপোর্ট নর্মাল আছে কিনা। হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিস টেস্ট যে কোনো ট্রিটমেন্ট শুরু করার আগেই করে নেওয়ার নিয়ম, এবং সঙ্গে এই টিউব টেস্টটা আমরা করে থাকি টিউবের পেটেন্সি চেক করার জন্য, হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাফি। এটা একটা সহজ পদ্ধতি। এছাড়াও একটা অপারেটিভ পদ্ধতি আছে, একটা সার্জারির মাধ্যমে দেখা যায় যে টিউব পেটেন্ট আছে কিনা, দুদিকের ফ্যালোপিয়ান টিউব, সেটাকে বলে ল্যাপ ডাই টেস্ট বা ল্যাপারোস্কোপিক ডাই টেস্ট। আর একটা ভালো নামও আছে ক্রোমোপার্ট টিউবেশন। সেক্ষেত্রে আমাদের ওই নিচের দিক থেকে আমরা মিথিলিন ব্লু ডাই পুশ করি এবং পেটের দিকে একটা ফুটো করে আম্বিলিকাসে সেখানে একটা ক্যামেরা ঢুকিয়ে আমরা দেখি যে ওই ডাইটা পেটের মধ্যে এসে পৌঁছেছে, পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ডাইটার স্পিলেজ হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের ফিমব্রিয়াল এন্ড দিয়ে। এই দুটো পদ্ধতিতেই টিউবের পেটেন্সি টেস্ট পরীক্ষা করা যায়, ফ্যালোপিয়ান টিউবের পেটেন্সি টেস্ট। সুতরাং সঠিক সময়ে ডাক্তারের কাছে আসুন, পরামর্শ নিন, সঠিক চিকিৎসা করান। থ্যাংক ইউ ভেরি মাচ।